तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। লুজিয়া বলল, চোখের সামনে থেকে ওদের চেহারাটা সরছেই না। মাহি বলল, আসলেই রে, ওদের এত কিউট লাগছিল আজ, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। লুজিয়া বলল, কি ভাবছিস? উত্তরে মাহি বলল, আজ তো হলো, কিন্তু কালকের টিকিটের টাকা, মানে আমি আসতে গিয়ে শুনলাম কিছু মানুষ বলা বলি করছে যে কালকের টিকিটের টাকা হয়তো একটু বেশি নিতে পারে, বা যদিও কম নেয়, হয়তো আজকে 4,000, কালকে 2-3 হাজার টাকা তো নিবেই। লুজিয়া বলল, আমার যে করেই হোক ম্যানেজ করতেই হবে। দেখো ওরা আছেই দুদিন, আমি থেয়ুংকে না দেখে থাকতে পারবো না। আমি যে কোনো মূল্যে আসবো, তুই চিন্তা করিস না। মাহি বলল, কোনো প্ল্যান আছে? লুজিয়া বলল, আমি ভেবে তোরে বলবো, এখন আমার যেতে হবে। আমি বাসায় ফোন দিয়েছি, গাড়ি আনতে বলেছি। মাহি বলল, আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে। লুজিয়া বাসায় গেল, কারোর সাথে কোনো কথা না বলে সোজা বেডরুমে। গাড়ি আসার আগেই সে বোরখা খুলেছিল এবং কেউ যেন সন্দেহ না করে তাই সেটা গাড়িতে রেখে এসেছে। বেডে শুয়ে চোখ বন্ধ করলেই থেয়ংয়ের চেহারা তার সামনে। লুজিয়া লাফিয়ে ওঠে এবং বলেন, কি হলো আমার? লুজিয়া থেয়ংয়ের জন্য যে ব্যাসলেট কিনেছিল সেটা বের করে এবং সেদিকে তাকিয়ে মুচকি আসে। তারপরে সেটা বালিশের নিচে রেখে ফ্রেশ হয়ে খেতে যায়। দেখে বাবা বসে আছে। বাবা বলল, কিরে মা, তোর নাকি ফ্রেন্ডের বাসায় গিয়েছিলিস? ভেবেছি তুই কনসার্টে যাবি। লুজিয়া হেসে বলল, না বাবা, এক্সাম বুঝোই তো। আচ্ছা ওখানে কি হলো? যেন লুজিয়া কিছুই জানে না। বাবা বলল, সেলিব্রিটিদের আর কি হবে, অনেক মানুষ, যেমন ছেলে তেমন মেয়ে। তোর বয়সী কত ছেলে মেয়ে সেখানে, বড়ও ছিল। সবাই অনেক হই হুল্লোড় চেঁচামেচি করেছে। ভালোই হয়েছে তুই যাসনি, তবে আমিও যাইনি। লুজিয়া অবাক হলো, কেন? বাবা বলল, আরে বাবা, আমার মিটিং ছিল একটা, আমি যেতে পারিনি, রফিক ছিল সেখানে। লুজিয়া বলল, তাই? অনেক মজা হয়েছে ওখানে, তাই না বাবা? বাবা বলল, তাই তো শুনলাম। আচ্ছা, তুই এত খুশি কেন? আম্মু বলল, তোমার মেয়ের খুশির কারণ লাগে? বাদ দাও। লুজিয়া বলল, বাবা, আমার কালকেও যেতে হবে স্টাডির জন্য। বাবা বলল, ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করতে হবে তো। লুজিয়া খেয়ে ঘরে গেল এবং মাহিকে ফোন দেয়। মাহি বলল, কিরে, কিছু বুদ্ধি বের করলি? লুজিয়া বলল, ভাই, আমি জন্মের পর এত মিথ্যা বলিনি, বিটিএস আসার পর যত মিথ্যা বলেছি। আচ্ছা যাই হোক, শোন, একটা কাজ কর, তোর কোনো ছেঁড়া জামা আছে বা পুরনো? মাহি বলল, হ্যাঁ, কিন্তু কি করবি? লুজিয়া বলল, আমি না, তুই করবি, শোন কি করবি। বলে সব প্ল্যান বলল। পরদিন সকালে লুজিয়া ঘুম থেকে উঠে দেখে তার মা ডাইনিংয়ে নেই, অর্থাৎ তার মা রান্নাঘরে। তাই লুজিয়া সোজা গেল বাবার কাছে এবং বলল, বাবা, কই যাও? বাবা রেডি হতে হতে বলল, অফিসে মা। কিছু বলবি? লুজিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। বাবা লুজিয়ার কোনো সাড়া না পেয়ে তাকিয়ে বলল, আমার আম্মুটার কি হয়েছে? মন খারাপ কেন? লুজিয়া বলল, বাবা, আমার একটা বান্ধবী আছে, ও খুব অসুস্থ। বলে ফোনের ছবি দেখালো। বাবা বলল, হুম। লুজিয়া বলল, ওর হার্টের প্রবলেম হয়েছে, ওরা খুব ধনী না এবং বলতে গেলে গরিবও না, মধ্যবিত্ত, কিন্তু অপারেশনের অনেক টাকা লাগবে, যেটা ওরা জোগাড় করতে পারছে না। বাবা বলল, এই বয়সে হার্টের প্রবলেম? লুজিয়া বলল, আরে, ওর একটা ক্রাশ আছে না, সেটা নিয়ে ভাবতে ভাবতে প্রবলেম হয়ে গেছে। বাবা বলল, কি? লুজিয়া থতমত খেয়ে বলল, আরে না না, মানে ওর ফ্যামিলির অবস্থা ভালো না তো, তাই আমাদের কলেজ থেকে সবাই টাকা তুলতেছে। তো চিন্তা করলাম, বাবা, আমাদের অবস্থা তো আল্লাহর রহমত অনেক ভালো, আমরা কেন কিছু দিচ্ছি না? বাবা বলল, ও না না মা, কেন দিব না, অবশ্যই দিব। বলে পকেট থেকে 2,000 টাকা বের করে দিল। লুজিয়া বলল, বাবা, এইটা দিয়ে তো টিকিট কিনাই হবে না।
বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিসের টিকিট? লুজিয়া মনে মনে বলল, আমি শেষ। আরে টিকিট না, মানে বলছিলাম পরীক্ষা নিরীক্ষার কথা বলছি। তুমি কি বাবা, তোমার এত টাকা, তুমি এই কটা টাকা দিচ্ছ? বাবা বলল, আচ্ছা মা, তোমার কত চাই বলো? লুজিয়া বলল, বেশি না, 8,000 দিলেই হবে। বাবা বলল, 8,000? আচ্ছা, তুমি এই 10,000 নাও, ঠিক আছে? মেয়েটার উপকার হবে মা। লুজিয়া বলল, আমার এত লাগবে না বাবা। বাবা বলল, তোমাকে কে দিচ্ছে? আমি দিচ্ছি মেয়েটার জন্য। লুজিয়া কোনো কথা না বলে টাকাটা নিয়ে ঘরে গেল এবং বলল, একটা মিথ্যা কথা সাজিয়ে বলতে পারি না, যদি ধরা পড়ে যেতাম। ইস। লুজিয়া মাহিকে ফোন দেয়। মাহি, টাকাটা জোগাড় করেছি, তুই টিকিটটা কেটে নে, ঠিক আছে? আমি এসে টাকাটা তোকে দিয়ে দিব। মাহি বলল, সে না হয় কাটলাম, ঠিক আছে, কিন্তু কি বলে টাকাটা নিলি? লুজিয়া বলল, পরে বলবো না ভাই, এখন ক্ষুধা লাগছে, তুই রাখ। বলে ফোনটা রেখে খাবার টেবিলে গেল। বাবা বলল, লুজিয়ার আম্মু, জেমিয়া কই? আম্মু বলল, ঘুমাচ্ছে, তুমি খাও, ওর আমি পরে খাইয়ে দেব। লুজিয়া বলল, বাবা তুমি কি আজকে প্রোগ্রামে যাবে? বাবা বলল, না মা, ম্যানেজার যাবে। লুজিয়া বলল, তুমি না গেলে সমস্যা হবে না? বাবা বলল, না মা, আমি না গেলে কিছুই হবে না, রফিকুল তো আছে, ও সব ম্যানেজ করে নিবে। আমি আজ রাতে একটু কোরিয়া যাব, 3 দিন পরে আসবো। আম্মু বলল, তুমি কি গো, কাল তো আমাকে কিছু বলনি? বাবা বলল, সরি সোনা, মনে নেই। আম্মু চোখ বড় করে বলল, মেয়ের সামনে কি বলো এগুলো? বাবা বলল, এই লুজিয়া, তুই কিছু শুনেছিস? লুজিয়া বলল, না বাবা, আমি তো কিছু শুনিনি। বাবা বলল, এই তো শুনিনি, দেখেছো? আচ্ছা শোনো না, তুমি আমার ব্যাগ গুছিয়ে রাখো, আর লুজিয়া গ্রুপ স্টাডি করে সোজা বাসায় আসবে, ঠিক আছে? লুজিয়া বলল, জি বাবা, ঠিক আছে। লুজিয়া ঘরে গেল। লুজিয়া বলল, ইস, একটা না একটা সমস্যা লেগে আছে, এখন আবার বাবার ম্যানেজার। বাবা বলল, লুজিয়ার আম্মু, আব্দুল্লাহ গাড়ি বের করেছে নাকি দেখো তো। আম্মু বলল, সে নিচে ওয়েট করছে। লুজিয়া বলল, কি করি আমি বুঝছি না, ইস, কিভাবে বেরোবো? উফ, কি বাহানা দিব বুঝতেছি না আর। বলতেই হঠাৎ মনে হলো কাল রাতে বোরখা খুলে গাড়িতে রেখে এসেছে। মাথায় হাত পড়ে লুজিয়ার। ও শিট, এখন কি করব? আমি শেষ। লুজিয়া ঘর থেকে বের হয়, দেখে বাবাও বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর ওর বাবা লিফটেই নামবে। লুজিয়া বুঝতে না পেরে লিফটে করেই নিচে গেল। এদিকে ওর বাবা লিফট উপরে ওঠার জন্য কল দেয়। লুজিয়া লিফট থেকে নেমে আব্দুল্লাহকে খুঁজতে শুরু করে চাবি নেওয়ার জন্য। এদিকে ওর বাবা লিফটে উঠে নিচে নামতে থাকে। লুজিয়া বলে, এই তো আব্দুল্লাহ চাচা, চাচা গাড়ির চাবিটা দেন। আব্দুল্লাহ বলল, কি করবে মা, তোমার বাবা এখনই তো অফিসে যাবে। লুজিয়া বলল, চাচা এত প্রশ্ন করেন না, দেন তো। বলে চাবি নিয়ে দরজা খুলে এবং চাবি আব্দুল্লাহর হাতে তুলে দেয়। লুজিয়া গাড়িতে ঢুকে বোরখা বের করে। এর ভেতরে বাবা আসে। লুজিয়া দেখে তার বাবা গাড়ি থেকে আসছে। লুজিয়া বলল, ও নো, এখন আমি কি করি? আব্দুল্লাহ বলল, আসসালামু আলাইকুম সাহেব। বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো আব্দুল্লাহ ভাই? আব্দুল্লাহ বলল, জি স্যার, ভালো আছি। বাবা বলল, আমি অফিসে যাব। বলে দরজা খুলতে আব্দুল্লাহ বলল, লুজিয়া মা ভেতরেই আছে। বাবা ভেতরে তাকায় এবং বাবা বলে, কই না তো। আব্দুল্লাহ বলল, ও, ওনার মনে হয় কিছু ছিল, তাহলে মনে হয় নিয়ে চলে গেছে। বাবা বলল, ও আচ্ছা আচ্ছা, চলো, আমার দেরি হচ্ছে। বলে গাড়িতে উঠে গাড়ি চলে গেলে লুজিয়া ঝাউ গাছের ভিতর থেকে বের হয়, বড় একটা শ্বাস ছাড়ে। লুজিয়া বলল, জানে বাঁচা গেছে, এখনই ধরা পড়ে যেতাম। লুজিয়া দারোয়ানের ঘরে বোরখা রেখে উপরে গিয়ে রেডি হয়ে নিচে নামে। বোরখা নিয়ে সোজা মাহির বাসায় গেল। মাহি বলল, কিরে এত সকাল সকাল? লুজিয়া বলল, গ্রুপ স্টাডি রে ভাই, গ্রুপ স্টাডি। মাহি বলল, কুত্তি, তুই এই মিথ্যা বলছিস, ছি। লুজিয়া বলল, হয়েছে, এই নে টাকা। আর আমি পড়বো না বলেছি? হ্যাঁ, ধেয়ং আসার খুশিতে পড়া হয়নি তো কি হয়েছে, এখন পড়বো, তোর বই দে। মাহি বলল, তোর এই জিনিসটা আমার ভালো লাগে, আর যাই কর পড়াটা ঠিক রাখিস। আচ্ছা শোন না, কি বলে, টাকাটা নিলি, আমারে এমন ফকিন্নির মতো ছবি তুলতে বললি কেন? লুজিয়া বলল, কারণ তোর হার্টের সমস্যা। মাহি বলল, এর মানে কি? লুজিয়া সব কথা খুলে বলে। মাহি বলল, তুই আমারে জানোয়ার। বলে লুজিয়াকে ধারানি দেয়। লুজিয়া আর মাহি দুজনাই ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে। লুজিয়া হাঁপিয়ে যায়। লুজিয়া বলল,
আরে দোস্ত হইছে, তুই আমার জন্য এতটুকু করতে পারবি না? তুই না আমার দ্বিতীয় জান। মাহি বলল, হয়েছে হয়েছে, আমি শাওয়ার নিব, তুই পড়বি নাকি পড়। লুজিয়া পড়ছে, কিন্তু আজকের দিন ওর সাথে আবার দেখা হবে এটা ভেবেই তার মনের ভিতরে লাড্ডু ফুটছে। ওরা আজ 3টার সময় চলে গেল। গিয়েই খবর পাই কাল ফ্যান মিটিং, এর জন্য লটারি টিকিট দিচ্ছে। লুজিয়া বলল, ও মাই গড, আমি তো ভেবেছিলাম ফ্যান মিটিংটা হবে না। মাহি চল। মাহি বলল, টিকিট কাটবো নাকি চিন্তা করছি। লুজিয়া বলল, চিন্তা বাদ দে, চল। বলে মাহিকে নিয়ে টিকিট কাটলো 300, 300, 600 টাকার। লুজিয়া এবং মাহি আজ গিয়ে সামনে দাঁড়ালো। অনেক অপেক্ষার পর শুরু হয় অনুষ্ঠান। আজ 7 জন একসাথে স্টেজ এসেছে। আজ থিয়ংকে দেখতে আরো সুন্দর লাগছে। লুজিয়া যেন জ্ঞান হারাবে। সবাই আজ আবারও চিল্লাই বলল, আগের দিনের মতো আজকেও সবাই হাত নাড়াচ্ছে এবং গানের সাথে সাথে গান গাইছে। লুজিয়ার দিকে থেয়ং তাকায় এবং গান গাইতে গাইতে ওর সামনে এসে দাঁড়ায়। লুজিয়া নিজের মুখের মেকআপটা সরিয়ে মুচকি হাসে। থেয়ং হাত বাড়িয়ে দেয় লুজিয়ার দিকে। লুজিয়া থেয়ংয়ের হাত ধরতেই যায়, তখনই মাহি বলল, লুজিয়া, এই লুজিয়া। লুজিয়া চমকে ওঠে, দেখে সামনে হাত বাড়িয়ে রেখেছে গাড়ির দিকে। মাহি বলল, কিরে, কি করছিস? লুজিয়া নিজের মাথায় বাড়ি মেরে নিজেই মুচকে আসে এবং থেয়ংয়ের দিকে তাকায়। প্রোগ্রাম শেষ হলো। লুজিয়া আজ থেয়ংয়ের অনেকগুলো ছবি তুলেছে এবং ভিডিও করেছে। মাহি আর লুজিয়া রাস্তায় হাঁটতে হাঁটতে সেগুলোই দেখছিল। লুজিয়া বলল, কালকের জন্য আমি খুব এক্সাইটেড, কারণ কাল ফ্যান মিটিং।